সো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে আমার ফুফাতো ভাই তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং করতেছে। কাজ কতটুকু কমপ্লিট হলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো একতলার ছাদ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো এখন হচ্ছে দুই তলায় কাজ চলতেছে আর কি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করব আর কি, আপনাদেরকে দেখাবো একটু। তার আগে আপনাদেরকে নিচে এই পাশে দেখাই, এখানে হচ্ছে আমার ফ্রেন্ডরা সিমি পাকা ঘর তৈরি করতেছে আর কি। ওদের ঘরের কাজ মোটামুটি চলতেছে আর কি, অল্প অল্প। ভিতরে হচ্ছে আপনার এখানে নিচে ইট দিয়ে হচ্ছে আপনার রুমের করবো আর কি, মেজারমেন্ট দেখতে পাচ্ছেন। উপর থেকে ক্লিয়ার দেখা যাবে, আচ্ছা আপনাদেরকে উপর থেকে দেখাবো। দুই তলার উপর উঠবো, এই বস্তার সাথে পরে যেতেছিলাম আর কি উষ্টাগাইয়ের। এখন এই সিঁড়ি বেয়ে উঠবো উপরে, এই বাঁশের সিঁড়ি বেয়ে উপরে উঠবো। দেখি উঠতে পারে কিনা, ভিডিও করে করে উঠি, দেখি রিস্ক কি। তারপরও একটু আগে দ্বীপর যেটাইছিলাম আর কি। কত উপরে দেখেন, এখানে অনেকটাই উপরে বুঝছেন। উপরে যদি উপর থেকে কিরকম দেখা যায় দেখি, কেন উপর থেকে কখন যাই নিচে পড়ে যায় আবার। উঠে গেলাম উপরে, কাজ চলতেছে আর কি। না রুম, এটা মনে হয় রুম হবে আর কি একটা, সিঁড়ি হবে ওই পাশ দিয়ে। এখান থেকে দেখেন এই পাশ থেকে, এই যে ওদের ঘরের কাজ চলতেছে। ওদের ঘরের এগুলো হচ্ছে পিলার ইয়ার জন্য আর কি, রুমের মেজারমেন্ট করতেছে আর কি। এখান থেকে ইট তুলবে আর কি, 10 ইঞ্চি তুলবে মনে হয়। 10 ইঞ্চি তুলে তারপর হচ্ছে রুমের ওয়াল করবে আর কি, এরকম পাতলা পাতলা ওয়াল, 5 ইঞ্চি ওয়াল করবে। আর ওই পাশের ভিউটা দেখেন এখান থেকে, ওটা তো একদিন বলছিলাম। আচ্ছা আপনারা যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেন না, অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, এর আগের ভিডিওগুলো দেখে আসলে বুঝবেন। আশা করি সম্পূর্ণ এই ঘরগুলো করতেছে যে, এইটা করতেছে যে আমি এর আগে ভিডিও করছিলাম আর কি। তো ডিসক্রিপশন বক্স চেক করলে অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবেন আর কি। তাই আস্তে আস্তে তুলেন। তো এখন এখানে ওয়ালের কাজ চলতেছে মনে হয়, এরপরে উপরে টেন দিবে আর কি, পিলার করে ফেলছে। আমি যখন ছাদ করছিল তখন দেখাইছিলাম আপনাদেরকে, এর ভিতরে হচ্ছে পিলার করে ফেলছে। আমি অনেকদিন পরে আসতেছি, তো এর আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে আশা করি বুঝতে পারবেন আর কি কতটুকু কাজ হয়েছে। আমি একটু ওই পাশে যাই, এদিকে যাইতে পারি কিনা দেখি। এখানে কাজ চলতেছে তো, জায়গা কম কিন্তু অল্প জায়গাতে যেটুকু করতেছে আর কি, যে অল্প জায়গাতে একেবারে। এখানে কিন্তু সিঁড়ি হওয়ার কথা ছিল, মানে সিঁড়ির রুমে এটা হওয়ার কথা ছিল আর কি। দুইটা পিলার দেখতেছেন, দুইটা পিলার এখানে সিঁড়ি হওয়ার কথা ছিল, কিন্তু জায়গা কম হওয়ার কারণে হচ্ছে আপনার লোহার সিঁড়ি দিবে আর কি। এই যে এখানে দেখেন লোহার সিঁড়ির জন্য এখানে জায়গাটা ফাঁকা রাখছে আর কি, মানে এখানে নিচতলা থেকে এই পাশ দিয়ে উঠবে আর কি, লোহার সিঁড়ি দিয়ে আর কি। এই ছোটো একটি জায়গার মধ্যে গ্যাপ রাখা হয়েছে, কি লোহার সিঁড়ি দিয়ে উঠবে। এটা একটা রুম, সামনের রুম আর কি, মোটামুটি ছোটোর মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আর কি। আজ এখান থেকে জানালার থেকে এই ভিউটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। এভাবে যখন ভিউটা দেখা যাবে, যদি এখানে মাছের প্রজেক্ট করবে শুনতেছি, যদি করে তাহলে এই জানালা থেকে দেখতে খুবই চমৎকার লাগবে আর কি। চারপাশে ওয়াল করে দেখতে পাচ্ছেন, এই পাশে চারপাশে ওয়াল করে, এই পাশে ওয়াল করে ফেলতেছে। এই যে পাশে ওয়ালের জন্য পিলার, এই পিলারগুলো কিন্তু হচ্ছে আপনার ফাউন্ডেশনের পিলার আর কি, বিল্ডিংয়ের পিলার আর কি। এই পিলারগুলো কিন্তু খুবই মজবুত, খুবই শক্ত হবে আর কি। এগুলোতে চাইলে আপনি 2 তলা 3 তলা ফাউন্ডেশন, মানে গভীরতা মেনটেন করে হচ্ছে আপনার উপরে বাঁধতে পারে আর কি। যদিও এটা হচ্ছে জাস্ট গাইড ওয়াল করতেছে আর কি, জাস্ট বাউন্ডারি দিচ্ছে। বাউন্ডারিতে এত শক্ত পিলার আসলে না দিলেও চলে, দিলে হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল আপনার ইচ্ছা আর কি। তো তো খুবই মজবুত হবে। তারপর ওয়াল দিয়ে তারপর হচ্ছে এখানে মনে হয় মাছ চাষ করবে আর কি, আরও গভীর করবে নাকি এরকম থাকবে সেটা তো জানি না। আর এই ছাদ থেকে, এই রুম থেকে আর কি, জানালা থেকে, এখান থেকে ওদের ঘরের টিনের চাল দেখা যাবে। এরকম তার দেখা যাবে না, যখন উপরে টিন চাল দিয়ে দিবে তখন ওদের চাল দেখা যাবে আর কি। ওদের যেরকম চাল দেখা যাচ্ছে ওরকম টিনের চাল দেখা যাবে আর কি। এক কথায় অসাধারণ লাগবে এখান থেকে ভিউ। আমার ফুফাতো ভাই কিন্তু এখন আপাতত ওই জায়গাতে থাকতেছে, মানে ছোট্ট একটি মানে ঘর তৈরি করে আর কি ওখানে থাকতেছে। আর ওরা যারা এই ঘরটা তৈরি করতেছে আর কি, ওরা থাকতেছে ওই যে ওখানে। ওই যে আমার ফ্রেন্ড কিন্তু বসেও আছে এখানে, ওই যে বসে আছে, তার সাথে একটু আগে কথা বললাম, দেখছেন সে কিন্তু বসে বসে মোবাইল ফোন চালাচ্ছে আর কি। সেও কাজ করতেছে মোটামুটি, ওখানে থাকে আর কি ওই ঘরে। ওদের ঘর হচ্ছে মূলত এইটা। আর আমার ফুফাতো ভাইদিরা এখন থাকতেছে বর্তমানে পুকুর পাড়ে, ওখানে একটা রুম করে আর কি আপাতত ওখানে আছে।
তারপরে এখানে তাড়াহুড়া করে কমপ্লিট করে ফেলতেছে, কারণ বৃষ্টিও আসতে পারে। বৃষ্টিও এখন আসতেছে না, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। এই রুমটাতে তারপর এখানে উঠে যাবে, নিচতলার কাজ ধরবে আর কি পরে আস্তে আস্তে। আগে উপর তলায় ওরা থাকবার জন্য এখানে রুম করে ফেলতেছে আর কি। এখানে আসলে এই পাশে আর কিছু দেখার মতো নাই। এখানে কোনো এই পাশে কোনো জানালা দেয়নি, এই পাশেও কোনো জানালা দিবে না, জাস্ট এই পাশে একটা জানালা হয়েছে আর কি। এই সাইডে একটা জানালা হয়েছে, আর ওই সাইডে একটা জানালা হয়েছে। তো ওরা তো উঠবে হচ্ছে সিঁড়িতে এখান দিয়ে, ঠিক আছে, নিচতলা সিঁড়ি হচ্ছে এখান দিয়ে উঠে এই পাশে একটা রুম পাবে, এই পাশে একটা রুম পাবে, তার ওই পাশে একটা রুম পাবে। তো এখানে আর দেখার মতো তেমন কিছু নাই, এইটুকুই আর কি। আসলে অল্প জায়গায় চাইলে আপনি সব কিছু করতে পারবেন, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে আর কি। বাপ দাদার ভিটাই অল্প জায়গায় যদি ঘর করার ইচ্ছা থাকে, তাহলে এরকম ছোট্ট একটা জায়গার মধ্যে আসলে কিন্তু এটা পুরোটাই হচ্ছে একটা রুমের মতো, এক রুমের মতো। কিন্তু এখানে দেখেন 2টা রুম হয়ে যাচ্ছে ধরতে গেলে। কিন্তু সচরাচর যাদের জায়গা বেশি তারা কিন্তু এরকম একটা রুমই নেই এত বড় করে, কিন্তু এখানে দেখেন ওরা কিন্তু 2টা রুম করছে। বাপ দাদার জায়গা যতটুকু অতটুকুতে হচ্ছে ঘর তৈরি করতেছে আর কি। আশা করি পুরো কমপ্লিট হইলে তখন আরও বেশি ভালো লাগবে। আমি পরবর্তী আপনাদেরকে আপডেট দিব আর কি। আজকের আপডেট এইটুকু আর কি। আর কে কী বিষয়ে জানতে চান, কতটুকু জানতে চান, অবশ্যই কমেন্টে বলবেন। আর ওঠার পদ্ধতিটা দেখেন কত রিস্কি, কত ডেঞ্জারাস। এরকম ডেঞ্জারাস সিঁড়ি বেয়ে বাঁশ বেয়ে উঠে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তারপরে যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফেসবুক পেজ অবশ্যই ফলো করতেছেন না, তাহলে আর কোথায় যায়? আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করতেছেন না, যারা ফেসবুক থেকে দেখতেছেন, তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর কী বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে ওই বিষয়ে ভিডিও করে দেখানোর ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।